আসসালামু আলাইকুম। আজকে জুম্মা মুবারক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আমার গলাটা ভেঙে গেছে ঠান্ডার কারণে। আজকে রান্না করব বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আমার ছেলের খুব পছন্দের একটা বিরিয়ানি। এই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কেটে রেডি করে নিয়েছি। এরপর তেলটা গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব, ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটা কষাই নেব। এভাবে অনবরত নাড়বো, নাড়তে নাড়তে একসময় পেঁয়াজটা বাদামি কালার হলে তাতে মশলা অ্যাড করে দেবো। বাদামি কালার হয়ে গেছে। এবার আদা রসুন পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম, হালকা একটু পানি দিয়ে দিলাম চারিদিক দিয়ে, ভালো করে নাড়াচাড়া করব। এইটা ভালো মতো কষানি হয়ে গেলে এতে বিরিয়ানির প্যাকেট যে মশলাটা নিয়েছি রাঁধুনি মিক্স, সেটা অ্যাড করে দিলাম। এই যে দিয়ে দিলাম। এই মশলার মধ্যে আপনার তেজপাতা বলেন, গরম মশলা, এলাচ সব কিছুই দেওয়া থাকে। এক্সট্রাভাবে না দিলেও চলে, তারপর আমি একটা দিয়েছি। সাথে দিয়ে দিব টমেটো সস। এই জন্য নিয়ে নিয়েছি টমেটো সস। টমেটো সসের বয়মটা আমার কাছে বড় হয়ে গেছে। এরপরে দিয়ে দিব বিডি সয়া সস, যেটা হালকা পরিমাণে দিলাম, অল্প করে। টেস্টের কারণে আমি দুইটা সসই ব্যবহার করি। এই দুইটা সস দিয়ে আমি পাস্তা রান্না করি, এই জন্য এটা আমার বাসায় সব সময় থাকে। এই যে দিয়ে দিলাম। এবার টমেটো সস দিয়ে দিচ্ছি। যেহেতু বয়মটা অনেক বড়, সে কারণে নিজে নিজে ভিডিও করে আবার এভাবে দেওয়াটা খুবই কষ্টের বিষয়। তারপরও একা একা করছি। টমেটো সস দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে মাংস অ্যাড করে দেব। মাংসটা আপনার ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে রেডি করে নিয়েছি। মাংস অ্যাড করে দিলাম। যেহেতু আজকে ছেলে বিরিয়ানি খেতে চেয়েছে, সেই কারণে আজকে বিরিয়ানি বানাবো এবং আমাদের জন্য অন্য আরও রান্না আছে, সেটা করব। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সে কারণে শুধু আজকে এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। এই যে মাংসটা কষানোর জন্য মানে ভালো মতো কষাই নেব 10 মিনিট মতন। এভাবে আপনার বিরিয়ানি রান্না করলে আমার কাছে স্বাদ বেশি লাগে। আমি 2 রকমের সস ব্যবহার করি, কারণ আমার কাছে মনে হয় যে ব্রয়লার মুরগির একটা কেমন যেন একটা গন্ধ বের হয়, সেই কারণে এই সসগুলো দিলে এটা আর এই গন্ধটা থাকে না। যাই হোক, আমার মাংস কষানি প্রায় হয়ে এসেছে। এই যে দেখেন কি সুন্দর একটা কালারও চলে এসেছে মাংসতে। এবার এটা কষানি করা কমপ্লিট। এরপরে আপনার যেহেতু ঠান্ডা লেগেছে, ঠান্ডার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরও কী করার আছে বলেন। এই যে আমার পোলাওটা চাপাই দিয়েছিলাম, এর মাঝে হয়ে এসেছে এবং মাংসটাও তার সাথে একসাথে অ্যাড করে দিয়েছিলাম। এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে মাংসটা মিশাই দেবো সব ভাতের সাথে। দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে, অবশ্যই অনেক টেস্টি হবে ইনশাল্লাহ। হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার বিরিয়ানি আজকে একটু চাপা দিয়ে দিলাম। এইটা দমে রাখলে আপনার জিনিসটা আর একটু ভালো হয়। এদিকে কবিতরের মাংস নিয়েছি, সেটা রান্না করব, কিন্তু আজকে এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু আমার কাছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। দেন আমাদের বিরিয়ানি একদম রেডি, খাবারের জন্য উপযুক্ত হয়ে গেছে। মাশাআল্লাহ, আমি টেস্ট করেছি, অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্টি হয়েছে। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।